শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ৬ ধ্যান যোগ শ্লোক ১ থেকে ১০ বাংলা অনুবাদ ও ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করা হল নিউ বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। শ্লোক ১ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়। বাংলা অনুবাদ যিনি কর্মের ফলের প্রতি আসক্ত হন না এবং কেবল কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি প্রকৃত সন্ন্যাসী ও যোগী। তিনি আগুন না জ্বালিয়ে বা ক্রিয়াহীন থাকলেই সন্ন্যাসী বা যোগী হন না। ব্যাখ্যা এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে প্রকৃত সন্ন্যাস বা যোগ জীবন থেকে কর্মের ত্যাগ নয় বরং কর্মের ফলের প্রতি আসক্তিহীন থাকা। যিনি নিঃস্বার্থভাবে কর্ম করেন এবং আত্মার উন্নতির জন্য কাজ করেন তিনিই প্রকৃত যোগী বা সন্ন্যাসী। শ্লোক ২ যং সন্ন্যাসমিতি প্রাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব নহাসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। বাংলা অনুবাদ হে অর্জুন, যেটিকে সন্ন্যাস বলা হয় সেটি যোগ বলে জানো, কারণ ইচ্ছার পরিত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। ব্যাখ্যা সন্ন্যাস এবং যোগ এই দুটি পথের মধ্যে কোনো পার্থক্য নেই। সন্ন্যাস মানে মন থেকে সকল ইচ্ছার পরিত্যাগ এবং যোগ মানে ঐক্যবদ্ধ মন। এই দুই পথেই আসক্তিহীনতা অপরিহার্য। শ্লোক ৩ আরুরুক্ষর্মণের যোগং কর্ম কারণ মুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমক কারণ মুচ্যতে। বাংলা অনুবাদ যিনি যোগ আরোহণের প্রাথমিক পর্যায়ে রয়েছেন তাঁর জন্য কর্মই উপযুক্ত পথ, আর যিনি যোগে প্রতিষ্ঠিত হয়েছেন তাঁর জন্য প্রশান্তি অর্থাৎ মনের স্থিরতা ও কর্মের ত্যাগই প্রধান পথ। ব্যাখ্যা যোগ আরোহণের শুরুতে কর্মের মাধ্যমে মনকে শুদ্ধ করতে হয়। যখন মন শুদ্ধ হয়ে যোগে প্রতিষ্ঠিত হয় তখন কর্মের প্রয়োজন ফুরিয়ে যায় এবং আত্মা স্থিরতায় পৌঁছে। এটি হল যোগের দুটি প্রধান ধাপ। শ্লোক ৪ যদা হি নেন্দ্রিয়ার্থেষূন কর্মসনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে। বাংলা অনুবাদ যখন একজন ব্যক্তি ইন্দ্রিয় সুখ এবং কর্মের প্রতি আসক্ত হন না এবং সমস্ত ইচ্ছার ত্যাগ করেন তখন তিনি যোগে প্রতিষ্ঠিত বলে বিবেচিত হন। ব্যাখ্যা যোগে প্রতিষ্ঠা পেতে হলে ইন্দ্রিয় সুখ এবং কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। মন থেকে সকল ইচ্ছার বিসর্জন দিয়ে নিজের আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করতে হয়। শ্লোক ৫ উদ্ধরেদ আত্মনাত্মানং ন আত্মানুমবসাজ্যেত আত্মৈব হ্যাত্তন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। বাংলা অনুবাদ নিজের দ্বারা নিজের উন্নতি করো এবং নিজের দ্বারা নিজেকে নিচে নামিও না, কারণ আত্মাই নিজের বন্ধু এবং আত্মাই নিজের শত্রু। ব্যাখ্যা এই শ্লোকে নিজের মনকে শাসন করার প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। যদি মন নিয়ন্ত্রণে থাকে তাহলে মন নিজের বন্ধু হয়, আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে থাকে তবে তা নিজের শত্রু হয়ে ওঠে। শ্লোক ৬ বন্ধুরাত্মাত্মনস্তস্য জেনাত্মৈবাত্মনা জিতৎ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুভ। বাংলা অনুবাদ যিনি নিজের মনকে জয় করেছেন তাঁর নিজের আত্মাই তাঁর বন্ধু, কিন্তু যিনি নিজের মনকে জয় করতে পারেননি তাঁর নিজের আত্মাই তাঁর শত্রুর মতো আচরণ করে। ব্যাখ্যা মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করা জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। মন যদি নিয়ন্ত্রিত হয় তাহলে তা আত্মাকে শুদ্ধ করতে সাহায্য করে, অন্যথায় মনই আমাদের পতনের কারণ হয়ে ওঠে। শ্লোক ৭ জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথামানাপমানযোগ। বাংলা অনুবাদ যিনি নিজের মনকে জয় করেছেন এবং প্রশান্ত হয়েছেন তিনি ঈশ্বরকে উপলব্ধি করেন। শীত গ্রীষ্ম, সুখ দুঃখ এবং সম্মান অপমান তাঁর কাছে সমান। ব্যাখ্যা যিনি মনের স্থিরতা অর্জন করেছেন তিনি জীবনের দ্বৈততায় প্রভাবিত হন না। তিনি সবকিছুকে সমানভাবে গ্রহণ করেন এবং পরমাত্মার সাথে একাত্ম হন। শ্লোক ৮ জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাস্য কাঞ্চন। বাংলা অনুবাদ যিনি জ্ঞান ও বিজ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং ইন্দ্রিয়গুলিকে জয় করেছেন সেই যোগী সবকিছুকে সমানভাবে দেখেন, মাটি, পাথর এবং সোনাকে।
ব্যাখ্যা: সত্যিকারের যোগী জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সমতা অর্জন করেন। তাঁর কাছে সমস্ত বস্তু সমান, কারণ তিনি বস্তুতন্ত্রের বাইরে থেকে সবকিছু দেখেন। শ্লোক 9। সুহৃন্মিত্রার্যুদাসীন মধ্যস্থোদ্দেশ্য বন্ধুষু সাধুস্য পিচ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। বাংলা অনুবাদ: যিনি বন্ধুবান্ধব, শত্রু, নিরপেক্ষ ব্যক্তি, মধ্যস্থ ব্যক্তি, দুষ্ট ব্যক্তি এবং সাধু ব্যক্তির প্রতি সমদৃষ্টি বজায় রাখেন, তিনি শ্রেষ্ঠ। ব্যাখ্যা: যোগীর অন্তরে কোনো পক্ষপাতিত্ব থাকে না। তিনি সকলের প্রতি সমান আচরণ করেন, কারণ তাঁর মন আধ্যাত্মিক সমতায় প্রতিষ্ঠিত। শ্লোক 10। যোগী যুঞ্জিত সদা আত্মানং রহসি স্থিত। একাকী যতচিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। বাংলা অনুবাদ: যোগী একাকী, নির্জন স্থানে নিজের মনকে নিয়ন্ত্রণ করে ধ্যান করেন। তিনি আসক্তিহীন এবং কোনো প্রকার সম্পদের প্রতি আকৃষ্ট হন না। ব্যাখ্যা: ধ্যানের জন্য নির্জনতা এবং মনসংযম অপরিহার্য। যোগীর জন্য বাহ্যিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অন্তর্জগতের সাথে যুক্ত হওয়া প্রয়োজন। এই 10টি শ্লোক ধ্যান যোগের গুরুত্ব এবং প্রকৃত যোগীর গুণাবলী ব্যাখ্যা করে। এগুলো থেকে বোঝা যায় যে যোগ মানে শুধুমাত্র শারীরিক অনুশীলন নয়, এটি আত্মার উন্নতি ও মনের স্থিরতার পথে এক অভ্যাস। দেখা হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতার পরবর্তী ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।